একটি প্রশ্ন আপনার জন্য। আপনি কি জানেন আপনার জীবন কতদিনের? কোন কাজ করলে আপনার সময় স্বস্তিতে, শান্তিতে, বরকত সহ চলে? আর কোন কাজ করলে আপনার সময় হারিয়ে যায়, বরকত চলে যায়, জীবন মনে হয় ছোট হয়ে গেল? আজকের ভিডিওতে আমরা দেখব হায়াত আসলে কি এবং আল্লাহ কিভাবে মানুষের জীবন নির্ধারণ করেছেন। কোন কাজগুলো জীবন থেকে বরকত কেটে দেয়, কোন কাজগুলো জীবনকে বরকতপূর্ণ ও শান্তিময় করে, এবং বাস্তব কাহিনী ও হাদিসের উদাহরণ যা আপনাকে হঠাৎ করে ভাবিয়ে দিতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এখানে এমন বিষয় আছে যা আপনার জীবনের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে দিতে পারে। ভাই ও বোনেরা, মনে রাখবেন, আসল হায়াত আল্লাহই নির্ধারণ করেছেন, কিন্তু কিছু কাজ আছে যেগুলো করলে জীবনের বরকত কেটে যায়, ফলে মনে হয় হায়াত ছোট হয়ে গেল। আসুন জেনে নিই সেই কাজগুলো। ১. আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে সে জান্নাতে প্রবেশ করবে না। সহিহ মুসলিম। আত্মীয়তার বন্ধন ভাঙলে হায়াত ও রিজিক থেকে বরকত চলে যায়। ২. পিতামাতার অবাধ্যতা। আল্লাহ বলেছেন, তোমরা পিতামাতার সঙ্গে সুন্দর ব্যবহার করো। সূরা বনী ইসরাইল ২৩। আর হাদিসে এসেছে, আল্লাহর সন্তুষ্টি পিতামাতার সন্তুষ্টির মধ্যে। তিরমিজি। যে সন্তান পিতামাতার অবাধ্য হয় তার জীবন থেকে বরকত সরে যায়। ৩. গুনাহ ও অশ্লীলতা। আল্লাহ বলেন, পাপের কারণে অনেক জনপদ ধ্বংস করেছি। সূরা আরাফ ৯৬। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মানুষ প্রকাশ্যে অশ্লীলতা ছড়ায় তখন তাদের মধ্যে মৃত্যু বেড়ে যায়। ইবনে মাজাহ। গুনাহ মানুষের জীবন থেকে শান্তি কেড়ে নেয়। ৪. অন্যায় হত্যা ও জুলুম। কোরআনে বলা হয়েছে, যে কাউকে হত্যা করে সে যেন সমগ্র মানবজাতিকে হত্যা করল। সূরা মাইদা ৩২। অন্যায় হত্যা ও জুলুমের কারণে আল্লাহ মানুষের জীবন থেকে বরকত তুলে নেন। ৫. নামাজ ত্যাগ করা। কোরআনে আল্লাহ বলেন, যে নামাজ ত্যাগ করে সে নিজের ক্ষতি করে। সূরা মারিয়াম ৫৯। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজ ত্যাগ করলে মানুষের জীবন থেকে বরকত উঠে যায়। মুস্তাদরাকে হাকিম। নামাজহীন জীবন বরকতহীন জীবন। প্রিয় দর্শক, হায়াত এমন একটি বিষয় যা আমাদের জন্মের আগেই আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন। আমাদের কখন জন্ম হবে, কতদিন বাঁচব, কখন মৃত্যু হবে, সবকিছু আল্লাহর জ্ঞানের মধ্যে স্থির করা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের একজনকে যখন তার মায়ের গর্ভে ৪০ দিন নুতফা রাখা হয়, তারপর সমপরিমাণ সময় তা আলাকা হয়, তারপর সমপরিমাণ সময় তা মুদগা হয়। এরপর আল্লাহ একজন ফেরেশতা পাঠান, তিনি ৪টি কথা লিখে দেন, তার রিজিক, তার হায়াত, তার কর্ম, এবং সে হবে সৌভাগ্যবান না দুর্ভাগা। সহিহ বুখারী, সহিহ মুসলিম। অর্থাৎ আমরা যখনও পৃথিবীর আলো দেখিনি তখনই আমাদের হায়াত ও ভাগ্য নির্ধারণ হয়ে যায়। আল্লাহ তাআলা কুরআনে বলেন, কোন প্রাণীর জন্য আল্লাহর অনুমতি ছাড়া মৃত্যু ঘটানো সম্ভব নয়। এটি একটি নির্ধারিত সময় পর্যন্ত লেখা আছে। সূরা আলে ইমরান ১৪৫। আরেক জায়গায় আল্লাহ বলেন, তোমাদের প্রত্যেকের জন্য একটি নির্দিষ্ট সময়সীমা আছে। যখন সেই সময় এসে যাবে তখন তা এক মুহূর্ত পেছানো যাবে না, এগিয়েও আনা যাবে না। সূরা আরাফ ৩৪। প্রিয় দর্শক, এ থেকে বোঝা যায় হায়াতের আসল হিসাব আগে থেকেই নির্দিষ্ট। আমরা নিজের চেষ্টায় সেটিকে বাড়াতে বা কমাতে পারি না, বরং আমাদের কাজ হলো এই নির্ধারিত হায়াতকে সঠিকভাবে কাজে লাগানো, ইবাদত, সৎকর্ম এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যমে।